জামায়াতের যারা আমির সাহেব আছেন, জামায়াতে যিনি আছেন, আমি ওনাদেরকে যে আহ্বান করব যে আপনারা একটা কথার উপর দাঁড়ান। ন্যায় অন্যায়ের মানদণ্ড হবেন আল্লাহ। তাওহীদের মানে হচ্ছে এটা, যেখানে কোরআন যেটাকে হারাম করেছেন সেটা হারাম, যেটা হালাল করেছে সেটা হালাল। এই ব্যাপারে যদি কনফিউশন থাকেন ওনারা, বিভিন্ন মাসালার এই যে বলে না মওদুদিবাদ ইত্যাদি ইত্যাদি, যাই হোক, বিভিন্ন ফকিদের মতামত নিয়ে যদি ইসলামকে দাঁড় করাইতে চান, তবে এই ধরনের কনফিউশন থাকবে, এ ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আমি তো কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে কখনো পড়ি না, আলহামদুলিল্লাহ, কারণ আমার কাছে ডাইরেকশন পরিষ্কার। আমি মনে করি আল্লাহ যেটা বৈধ করেছেন এটা বৈধ, আল্লাহ যেটা হারাম করেছেন এটা হারাম। শহীদ মিনারে যাওয়া নিয়া, কারো মানে মনুমেন্টে ফুল দেওয়া নিয়া, এটা নিয়ে কোরআনে কিছু নাই, হারাম হালালের কিছু নাই। কাজে এটা স্থান কাল পাত্র ভেদে জাতির যিনি আমির থাকবেন তিনি মানে সুরার মধ্যে সিদ্ধান্ত নিয়ে, এটাকে বলা হয় ইজমার ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন। আমি এতে কোনো কনফিউশনে কিছু দেখি না। এখন ওনারা কনফিউশনের মধ্যে পড়েছেন 71 সালের 16ই ডিসেম্বর পালন করবেন কিনা, জাতীয় পতাকা উড়াবেন কিনা, জাতীয় সঙ্গীত গাওয়া কি হারাম না শিরিক, আপনার হলো শহীদ মিনারে ফুল দেওয়া যাবে কিনা, এই শিরিকের এই ব্যাপারগুলো আসলে ধোঁয়াশা করা হয়েছে। শিরিক হচ্ছে সেটা আল্লাহর ডিরেক্ট হুকুমের পরিপন্থী যদি কোনো কিছুকে রিপ্লেস করা হয়, ওইটা হলো আসল শিরিক আমি মনে করি। তো কাজেই আমি আবারও বলছি, আমিরে জামাত সহ অন্যান্য ধর্মীয় সংগঠনের যারা আছেন, আপনারা তাওহীদের উপরে দাঁড়ান। মানে কি, আল্লাহ যেটা হারাম করেছেন ওটাই হারাম, আল্লাহ যেটা হালাল করেছেন এটা হালাল। এখন শহীদ মিনার, 21শে ফেব্রুয়ারি, এগুলা নিয়ে কোরআনের কোনো কথা নাই। কাজে এখানে আমরা স্বাধীন, এখানে কনফিউশনে কিছু দেখি না আমি।